বাজে রাত 11:16। আকাশের কি অবস্থা! দিনের মতো আলো হচ্ছে, দেখো। বৃষ্টি তো নেই, শুধু ডাকাডাকি, মনে হচ্ছে আকাশ যেন ভেঙে পড়বে পুরো। দেখো কি অবস্থা! তার মধ্যে কারেন্টটাও চলে গেছে এখন। তো দেখো এখন বাজে রাত 11:30, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তবু কম, মানে মেঘ ডাকাডাকিতেই বেশি হচ্ছে। আর এখন আমি রান্নাঘরে। আসলে কি বলবো তোমার, এই সোনুর প্রচণ্ড জ্বর ছিল ওই সন্ধ্যার থেকে। ও কিছু খেলো না। আমি সোনুর জন্য মা হচ্ছে প্রসাদ পাঠিয়েছিল, ধরতে আজকে একাদশী ছিল। তো ওকে খাওয়াতে গেলাম, খেলো না। ওই জন্য আমারও খেতে ইচ্ছে করলো না, ওর খাওয়াতে শুধু একটু খাই। আর এতক্ষণ ধরে শুয়ে আছি, ঘুমোয়নি যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাগ্যের ঘরে আম ছিল, এখন আম মুড়ি খেতে আসলাম। তো এখন খাবো। আর এদিকে বৃষ্টি একটু হচ্ছে, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে পুরো মেঘ যাচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করবো, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম সেরে ঘরটার মুছে বেরিয়ে এসেছি, যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই জানো বাড়ির বউদের অনেক কাজ। তো ঘর মোছামুছি তো রোজ দিন আছেই, সাথে বৃহস্পতিবারের দিন ঠাকুর ঘরটা মানে ভালো মতো মোছামুছি, থালা বাসন পরিষ্কার, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে পুজো টুজো করা, এই একটা ব্যাপার। তো সব থেকে আমার হচ্ছে খারাপ লাগার কাজ সেটা হচ্ছে উঠোনটা ঝাড়া। মানে ভালো লাগে ঝাড়তে, কিন্তু খারাপ কেন লাগে জানো? এই যে বালি আর পাথরের মধ্যে নোংরাগুলো ঝাড়তে খুব অসুবিধা হয়, অনেক টাইম লেগে যায়, প্রায় আধ ঘন্টা লেগে যায়, কোনো দিন মনে হচ্ছে 1 ঘন্টাই লেগে যায়। মানে আমাদের বাড়িতে কিন্তু সেরকম গাছ নেই, পাশের বাড়ির নিম গাছ আছে। এমনি যে নিম গাছগুলো হয়, সেই পাতা তো হাওয়াতে প্রচণ্ড পড়ে, আজকে তবু কম পড়েছে, অন্য দিন তো অনেক একদম পাতা পড়ে। কি বলবো, সেগুলো ঝাড়তে ঝাড়তে না অনেক অনেক সময় এরকম আমার কোমর ব্যথা হয়ে যায়। তো যাই হোক, কবে যে একটু ঘর বাড়িটা ঠিক করতে পারবো, মানে উঠোনটা ঠিক করতে পারবো, তারপরে একটু বাঁচি, একটু ঝাড়তে একটু সুবিধা হবে। না হলে অনেক টাইম লাগে গো, সত্যি কি বলবো, অনেক মানে অনেক। মানে আমার এই উঠোন ঝাড়তে যত টাইম লাগে, এতে আমার মানে স্নান টান হয়ে যেত। তো এখন এই যে গেটের সামনে একটু ধুয়ে দিলাম। আর এরপরে যে আগের দিন বাবার বাড়ি থেকে শিঙি মাছ এনেছি সোনুর জন্য, ওগুলি এখন কাটবো, সোনুকে রান্না করে দেবো। আর তারপরে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, আজকে একদম মাথায় শ্যাম্পু করেছি, অনেক টাইম লেগেছে আমার আজকে সব কাজকর্ম সারতে। এরপরে এসেছি হচ্ছে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি, আর যে যা যা ধোয়াধুয়ি করে সব বের করে নিচ্ছি। আর এই দেখো, ঠাকুরঘরে একটা আলনা তো আছেই, সাথে যে কত কিছু আছে তোমরা থেকে বুঝবে না এভাবে, আর অনেক কিছু আছে। দেখো না, ঠাকুরঘরে এপাশ থেকে ওপাশে ঘোরাই যায় না, এরকম হয়েছে অবস্থা। তো এরপরে দেখো, ওই যে আজকে আর সোনুর বাবাকে ফুল আনতে যেতে হয়নি, ফুল হচ্ছে বাড়িতেই দিয়ে গেছে, কিন্তু অনেক কম ফুল দিয়ে গেছে, মাত্র 3টা গাঁদা ফুল। তো এখন এই যে গাছ থেকে ফুল উঠিয়ে নিচ্ছি, বেশ ভালোই হয়েছে, আজকে ফুল অনেক ফুটেছে। আর আমাদের টগর ফুল গাছটাতে না কদিন ভালোই ফুটলো, অনেক ফুল ফুটলো, কিন্তু এখন ফুটছেই না, কেন জানি না, ভগবান জানে এটা। তো দেখো কতগুলো ফুল উঠিয়েছি, আর এই জন্য গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই পাশে একটা গাছ, এটাতেও অনেক ফুল ফুটেছে, এই গাছ থেকে ফুল উঠিয়ে নিলাম। তো দেখো অনেকগুলো ফুল হয়েছে। বৃহস্পতিবার দিন ভালো মতো ফুল তুলতে পুজো না করলে কিন্তু ভালো লাগে না, মানে বৃহস্পতিবারটা কিন্তু একদম একটা আলাদা মনে হয়, বলো। তো দেখো এখন আমার পুজো করা হয়ে গেছে।
আর ঠাকুর আসনটা আজকে সুন্দর করে সাজিয়েছি, যদিও ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট, বিশেষ করে দেখো মহাদেবকে কত সুন্দর সাজিয়েছি, বেশ ভালো লাগছিল জানো। তো সত্যি ঠাকুর ঘরে এলে না মানে এক সময় মন খারাপ হয়ে যায় যে ঠাকুর ঘরটা ভালো মতো গুছিয়ে রাখতে পারছি না, কিন্তু আবার যখন ভালো মতো সাজিয়ে গুছিয়ে দিই ঠাকুরের খাটটা, তখন কত ভালো লাগে সত্যি, কি বলবো। অনেক টাইম লেগেছে আজকে আমার পুজো করতে। তো দেখো 9টা বাজতে চলছে, কিন্তু আসলে আমাদের ঘড়িটা 20 মিনিট ফাস্ট আছে। আর এদিকে দেখো সোনু না পড়তে বসেছিল, কিন্তু সোনুর শরীর খুব খারাপ, এর জন্য পড়ার বই টই রেখে খাতা কলম রেখেও এই দেখো ঘুমিয়ে পড়েছে আবার, রাত্রের থেকে ভীষণ জল, মানে সন্ধ্যার থেকে আর কি। এদিকে দেখো সোনুর বাবা ভাত হয়ে গেছে, আবার এদিকে হচ্ছে কুয়াশ ভাত ছিল তখন। আমার এদিকে যেহেতু দেরি হয়ে গেছে বৃহস্পতিবার বলে, আর এই জানলাতে এসে দেখি কি আকাশটা এত সুন্দর লাগছে, কি বলবো। সত্যি বেশ দুদিন থেকে আমি এখানে দেখছি আকাশটা, কি ভালো লাগে দেখতে, মানে এখানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি আর তোমাদেরকে দেখাই আকাশটা এত সুন্দর, কিন্তু কেন যে এত গরম ওঠে পড়ে ভগবান জানে। তো দেখো এখন আমার রান্না হয়ে গেছে, ডাল বানিয়েছিলাম সোনুর জন্য, শিঙি মাছের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে কুয়াশ ভেজেছিলাম। আর এদিকে দেখো এই যে 10টা বাজে, কিন্তু এখন দেখা যাচ্ছে 10:30। তো সোনু এখনও ঘুমিয়ে আছে, আমি আর ওকে ডাকিনি, কারণ ওর শরীরটা খারাপ যেহেতু, এর জন্য রান্না হয়ে গেছে, ওকে ডাকিনি, একটু পরে ডাকবো। তার আগে না আমার আজকে একটা বিশাল বড় কাজ আছে। কাজটা হচ্ছে মা আমাকে 1 বছর ধরে ধরো বলে প্রতিদিন জিনিসটা করার জন্য, কিন্তু আমি না মানে সেরকম সময় পেয়ে উঠি না, মানে আমি মনে করি হচ্ছে যে অনেকটা সময় লাগবে হয়তো, এর জন্য না সময়টা ঠিক বের করতে পারি না, কিন্তু আজকে আমি সেই সময়টা বের করেই নিলাম। তো এই দেখো ভাগবত গীতা, যেটা 2023-এ আমাদের জন্মদিনে ভাইয়ের কথাতে মা হচ্ছে আমাদেরকে কিনে দিয়েছিল, আমাকে আর আমার বোনকে জন্মদিনের গিফট, এটা 2023-এ দিয়েছিল। একটু পড়েছিলাম আমাদের বাড়ির গীতাটা, কিন্তু এটা এখনো খোলা হয়নি, দেখো এখনো হচ্ছে পুরো প্যাকেট করা আছে। তো মা হচ্ছে প্রায় অর্ধেকেরও বেশি, মানে আর কয়েকটা পাতায় বাকি, বাদ বাকি সমস্তটা পড়া হয়ে গেছে, আর আমার ভাইয়েরও সমস্ত পড়া হয়ে গেছিলো। তো মাকে বলেছিল যখন, মাও পড়েছে, এবার মা আমাকে প্রায় দিনই বলে পড়ার জন্য, বা কখনো কখনো কী কী আছে এগুলো আমাকে শোনায় গল্প করে, কিন্তু না পড়লে তো আর সব কিছু বোঝা যায় না, তাই না। তো মা বলে, আমি বলি আমার তো এখন অনেক কাজ থাকে, সোনুকে সামলানো, তারপর রাত্রি করে রান্না করে সোনুর বাবাকে খাইয়ে পাঠানো, মানে আমাদের এই বয়সটা যেরকম কত রকমের কাজ থাকে, কিন্তু মার তো এখন সেরকম কাজ নেই। এই জন্য মাকে বলি তুমি করো, আমি পরে করবো, কিন্তু মা আমাকে রোজ দিন বলতে বলতে আগের দিন আমাকে সত্যি এইভাবে মানে বলেছে, আর সত্যি আমিও অনেকটা টাইম ভেবেছি না, এবার আমাকেও সময়টা বের করে নিতেই হবে। তো আজকে হচ্ছে আগস্টের প্রথম, মানে 1 তারিখ আগস্টের, আর বৃহস্পতিবার, এর জন্য ভাবলাম জীবনটাকে একটু নতুনভাবে শুরু করা যাক, জীবনে একটা নতুন অধ্যায়, যে ভাগবত গীতা পাঠ দিয়েই শুরু করি আজকের মানে নতুন মাসের প্রথম দিনে। দেখি যদি কিছু শিখতে পারি, যদি কিছু জানতে পারি, শেখার তো আর জীবনে শেষ নেই। তারপর আমিও গীতাটা নিয়ে বসে পড়লাম, আর মাকে মানে শুনেছিলাম মায়ের কোনো নিয়ম কারণটা আছে কি না, মা বললো না সেরকম কোনো নিয়ম কারণ নেই, যেরকম পারিস সেভাবে পড়বি যতক্ষণ পাবি। তো আমি আজকে ভাবলাম যে সোনু যেহেতু ঘুমিয়ে আছে আর ওর শরীরটা একটু খারাপ, ঘুমোচ্ছে, ঘুমোক, আমি এই সময়ের মধ্যে তাহলে একটু পড়ে নিই। তো প্রথম দিন বৃহস্পতিবার ভালো মতো আর কি ভাবলাম আজকের দিনটাই শুরু করা যাক। তো ফার্স্টে দেখছিলাম কোথায় কি কোনটা থেকে শুরু করতে হবে, তারপরে পেয়ে গেছি প্রথম পাতাটা, তারপরে পড়েছি, বেশ অনেকটাই পড়েছি। তো সত্যি মানে আমার ভাই গীতা পড়ে শেষ করেছিল, ও অনেক কিছু জেনেও ছিল, মাও পড়েছে অনেকটা, মাও বলে যে ভাই অনেক কিছু মাকে বলেওছে, কিন্তু সেগুলো মা আমাদের বলতে পারবে না, আমরা যেন নিজে পড়ে সেগুলো বুঝতে পারি। তারপরে ভাবলাম ঠিক আছে, যদি সমস্ত জিনিস করার জন্য একটা সময় পাই, তাহলে চলো গীতাটাও পড়ার জন্য সময় বের করেই নেব, কিন্তু বেশি টাইম আমি পড়তে পারবো না, কারণ আমার তো অনেক কাজ আছে। সত্যি সবাই মনে করে কোনো কাজ নেই, কিন্তু আমি তো জানি আমার কতটা কাজ আছে, তাই বেশি টাইম না পড়লেও 8 ঘন্টা সময় বের করে নেব গীতাটার জন্য, যে 8 ঘন্টা করে রোজ দিন পড়ার চেষ্টা করব, যদি কিছু জ্ঞান এখান থেকে পাই। সত্যি আমাদের জীবনে কিন্তু জ্ঞান যে জিনিসটা, সেটা অর্জন করার শেষ নেই। তো আমিও চাইছি আজকের থেকে নতুনভাবে কিছু শেখার, জানার। তো দেখি কতদূর পৌঁছতে পারি, আর কত দিন লাগে এই পুরো বইটা আমার শেষ করতে। শুধু বই শেষ করলে হবে না, এখান থেকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, যেটা আমি মনে করি সত্যি হচ্ছে গীতা অনেক কিছুরই ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার অনেকে বলে। তো যাই হোক, আমারও যেন ভগবান একটু জ্ঞান দেয় আর কি। তো দেখা যাক কি হয়।
তো আমি হচ্ছে আজকে 3 থেকে 4টা না কটা পাতা পড়েছি। আর এরপর আমি এই পাতাটাকে চিহ্ন করার জন্য ওখানে পাতাটা আর কি ভাঁজ করে রাখলাম, না হলে তো বুঝতে পারবো না পরে। আর আজকে আমি আধ ঘন্টায় পড়েছিলাম, এখন আমার পড়া শেষ। এরপরে আমি সোনুকে ডাকছিলাম, এখন সোনু ওঠো, স্নান করতে হবে, খেতে হবে। ফার্স্টে সোনু উঠতেই চাচ্ছিল না, যেহেতু শরীরটা একটু দুর্বল। তারপরে ভালো মতো আদর করে বলে সোনুকে যখন কোলে নেই, ও একদম কোলে আসে। আর সত্যি শরীরটা খুব দুর্বল হয়ে গেছে সোনুর। কোলে এসে আমাকে এভাবে জড়িয়ে ধরে কি বলবো, আমি ওকে ভালো মতো যখন কোলে নিতে যাচ্ছি, ওর হাত পা একদম শক্ত করে ধরেছে আমাকে। সোনাকে স্নান করাবো, ভাত খাওয়াবো, সেই সকালে হচ্ছে মুড়ি খেয়েছিল আর রাত্রেও ভাত খায়নি। তো এখন পুরোটা সময় শুধু সোনুর জন্য। এর জন্য আমার ব্লগটা আজকে আর বড় করতে পারছি না, এই পর্যন্তই রাখছি। আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন ব্লগে। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তারা কিন্তু পেজটি ফলো করে দিও। তো চলো, তোমাদের সবাইকে টাটা।